লগে একটা স্ক্রিনশট দিছি সব বাইর হলি দিমু। এই যে উপরে দেখেন লিখছে কাস্টমার মুক্তা, এই লিখছে কয় আজকে কাজটা করতে পারবা? এই যে গাইছে 50,000 মানে নাইট লিখছে উপরে, নাইট 50,000 হলি পারবো। এরপরে এতির বয়স আছে আমার জীবনটা নষ্ট করেছে, শর্মিলার জীবন নষ্ট করেছে। কে আলমে বুঝি 50,000 দেয় নাই প্রতি রাতে? তোমার জীবন আবার কেন নষ্ট হতে? তোমার তো নষ্টটা বিয়েই করছে। মানে আলম হাসানের কিন্তু কোনো বই নাই। প্রথম বউটা চলে গেছে অনেক বছর আগে। প্রথম বউয়ের যে একটা বাচ্চা আছে, এই যে নেহাল। দ্বিতীয় বউ ছিল শর্মিলা, সেও কিছুদিন সংসার করছে তার সাথে, তারপরে সে চলে গেছে। তৃতীয় বউ হচ্ছে আমাদের ভাইরাল মারিয়া, সেও তাকে ছেড়ে চলে গেছে। কারণ কি আলম হাসানের সমস্যা এগুলা না? শুধু আলম হাসানের সমস্যা না, এখানে ওই মেয়েদের সমস্যা আছে। এক হাতে কখনোই তালি বাজে না। ওরা আলম হাসানের বাসায় আইসা এমন হাজি সাজে যে ওদের মতো ভালো মানুষ মনে হয় নাই, এই পৃথিবীতে নাই। কয়দিন পরে কি হয়, আলম হাসানের সাইডে যখন যায় তখন একেবারে খোলামেলা। শর্মিলার বিষয়টা ওইরকম হয়েছে। শর্মিলা এখন না পারে যে মনে করেন জামা কাপড় খুইলে ভিডিও করতে। ও যদি পারতো যে জামা কাপড় খুইলে ভিডিও করতে তাও করতো, কিন্তু যখন আলম হাসানের বাড়িতে ছিল তখন কি একটা অবস্থা ছিল, একেবারে হিজাব পইরা একেবারে মনে করেন যে মুসল্লি, মানে দেখলে মনে হইব কি মনে হয় যে জান্নাতের হুর নাইমাইছে। ঠিক আছে। দ্বিতীয় বউ মানে তৃতীয় বউ এই যে মারিয়া, এই আলম হাসান কোন জায়গায় আকাম করতে গেছিল, সেইখানে যে পছন্দ হয়েছে মাইয়ার অফার করছে, মাইয়া রাজি হয়েছে, বিয়ে করে বাড়িতে নিয়ে আইছে। বাড়িতে আনার পরে মানে এমন হাজি, মুখে সবসময় হিজাব, মানে বোরকা পরে মনে ঘরের মধ্যে থাকতে পারে। দেখলে মনে হইব কি এর মতো মাইয়া মনে হয় এই পৃথিবীতে খুঁজে আর পাওয়াই যাবে না। কয়দিন পরে কি হলো, একটা ঝামেলা হলো। ঝামেলা হওয়ার পরে কইতেছে আলম হাসানের নাকি ওরে তাবিজ করে নিয়ে আইছে। তা যাই হোক, ঝামেলাটা মিটছে। শেষমেশ আলম হাসানের শেষ চক্কা হইল না। আলম হাসানের একটা অপবাদ দিল, আলম হাসান নাকি পরকিয়া করে। আরে আলম হাসান পরকিয়া করে, তুই তো পরকিয়া করস 3-4টা নাকি। আলম হাসান বললো কি 3-4টা, একটাই হয় না। কেমনে হবে? ওগুলো যে বড় হয়ে গেছে গা, একটা দিয়ে তো হবে না ভাই। এখানে মেয়ে লাগবে কোনগুলা? একটা দেখে যেগুলো অভ্যস্ত ওগুলা লাগবে। যেইগুলাই 10টা 12টা 15টা হাজার দেখছে, ওরা কখনো একটাই থাকবে না। তা যাই হোক, আলম হাসান বর্তমানে নিঃস্ব। এখন ভবিষ্যতে আবার তার কাছে কে যাবে সেটাই দেখার পালা। কারণ অলরেডি 3টা হয়ে গেছে, আর একটা হইলে পুরা মনে করেন যে একেবারে সুন্নতি কাম হয়ে যাইব, কিন্তু একটাও নাই। ঠিক আছে। তা যাই হোক, এরা আসলে মেয়ে পটাইতেও পারে, মেয়ে বিয়েও করতেও পারে। কিভাবে কি কেমনে কি করে ওরাই ভালো জানে।